আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা এখন শিখব সূরাতুল লাহাব, সূরা আল-লাহাব। এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। আমরা সূরা লাহাব এখন ভেঙে ভেঙে শব্দে শব্দে সূরা লাহাব শিখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব ছোট্ট একটি সূরা, 5 আয়াত বিশিষ্ট একটি সূরা। তাব্বাত ইয়াদা আবি, তা গিয়ে বা ধরছে, তা বার ওপর তাসদীদ, তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত তাব্বাত। ইয়াদা, ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, ইয়াদা। তাব্বাত ইয়াদা, উপরে চিকন একটা চিহ্ন দেখছেন, বাঁকা চিহ্ন, এটা 3 আলিফ টানের চিহ্ন। এমন চিহ্ন থাকলে পরে 3 আলিফ টেনে পড়তে হয়। তাহলে তাব্বাত ইয়াদা আবি, হামজা জবর আ, বা ইয়াজের বি, আবি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা ওয়াও দুইজের বিও, লাহাবিও। তাব্বাত ইয়াদা আবি লাহাবিও ওয়া তাব, ওয়াও জবর ওয়া, তা বা জবর তাব, ওয়া তাব বা জবর বা। ওয়া তাব বা ছিল অক্ফ হওয়ার কারণে অক্ফের অক্ষরটা সাকিন হয়ে যাবে, জজম হয়ে যাবে। তাহলে জজম করে পড়তে হয়। তাহলে ওয়া তাব বা ছিল কি পড়তে হবে? ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মা আগনা, মিম আলিফ জবর মা, জবরের পরে খালি আলিফ এবং উপরে চিকন একটি বাঁকা চিহ্ন আছে, 3 আলিফ টানের চিহ্ন। তাহলে মা, হামজা গইন জবর আগ, নুন খারা জবর না, মা আগনা, মা আগনা। আনহু, আইন নুন জবর আন, হা পেশ হু, আনহু। মা আগনা আনহু মালুহু, মিম আলিফ জবর মা, লাম পেশ লু, মালু, হা পেশ হু, মালুহু, হা উল্টা পেশ হু, মালুহু। মা আগনা আনহু মালুহু। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, জবরের পরে খালি আলিফ যদি হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। জবরের পরে খালি আলিফ, বেশের পরে জজমালা ওয়াও এবং জেরের পরে জজমালা ইয়া যদি হয় তাহলে এক আলিফ করে টেনে পড়তে হয়। তাহলে মা ওয়া মা, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। কাসাব, কাফ জবর কা, সিন জবর সা, কাসাব বা জবর বা, কাসাবা ছিল অক্ফ হওয়ার কারণে কি হবে? কাসাব। ওয়া মা কাসাব। সায়াসলা, সিন জবর সা, ইয়া সদ জবর ইয়াস, সায়াস, লাম খারা জবর লা, সায়াসলা। না র, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হবে। না র, আলিফ দুই জবর রন, না রন। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসে, লাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হয়। আর ইকফার হরফ হলো 15টি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। নুন সাকিন অথবা তানবিনের পরে এই ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসে, নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে। সায়াসলা নারা যাতা, জাল আলিফ জবর জা, তা জবর তা, যাতা। লাহাবি, লাম জবর লা, হা জবর হা, লাহা। যদি মিলিয়ে পড়েন তাহলে এই যে বা ওয়াও দুইজের বিও হবে, আর অক্ফ হয়েছে যদি থামেন তাহলে লাহাব, তাহলে লাহাব হবে। যাতা লাহাব, মিলিয়েও পড়া যায়, থেমেও পড়া যায়। ওয়া মরআতু, মিলিয়ে বললে লাহাবি ওয়া মরআতু, আর থামলে লাহাব অমরআতু। ওয়াও মিম জবর ওয়াও গিয়ে মিম ধরবে, ওয়া মিম জবর ওয়াম, র জবর র, অমর, হামজা জবর আ, অমর আ, তা পেশ তু, হা উল্টা পেশ হু, অমর আতু। হু ছিল অক্ফ হওয়ার কারণে এই হাটা সাকিন হয়ে যাবে, কি হবে? অমর আতু। হাম্মা লাতাল, হা মিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম্মা। লাম জবর লা, এই তা গিয়ে এই লাম ধরবে, তা লাম জবর তাল, হাম্মা লাতাল। হাতব, হা জবর হা, ত জবর তো, হাত বাজের বি, হাতবি ছিল অক্ফ হওয়ার কারণে কি হবে? হাতব। হাম্মা লাতাল হাতব।
ফি জিদিহা, ফাইয়াজের ফি, জেরের পরে জজমালা ইয়া এক আলিফ টেনে পড়তে হবে। জবরের পরে খালি আলিফ হলে পরে কিংবা পেশের পরে যদি জজমালা ওয়াও হয় এক আলিফ করে টেনে পড়তে হয়। তাহলে ফি, জিম ইয়াজের জি, ফি জি, ডালজের দি, হা আলিফ জবর হা, ফি জি দি হা, ফি জি দি হা, হাবলুম, হাবা জবর হাব, বাটা হলো কলকলা হরফ, কলকলা মানে প্রতিধ্বনি, কলকলা হরফ কফ তো বা জিম তাল, এই 5 হরফে জজম অথবা অক্ফ হলে পরে কলকলা করে পড়তে হয়। তাহলে হা বা জবর হাব, লাম মিম 2 পেশ, লুম, হাবলুম, মিম গিয়ে এই মিম ধরছে, মিম মিম যে মিম, হাবলুম মিম, মিম জবর মা, সিন জবর সা, দাল 2 জের দিন, মাসা দিন ছিল, অক্ফ হওয়ার কারণে দালটা কি পড়তে হবে, জজম পড়তে হবে। তাহলে মাসাদ ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। আলহামদুলিল্লাহ, সূরা লাহাব আমরা আজকে বললাম। ধারাবাহিক প্রতিনিয়ত আমাদের ক্লাসে আপনারা যুক্ত থাকুন। নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, লাইক কমেন্ট শেয়ার করে সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। তো বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। প্রতিনিয়ত আমরা আমাদের সকালে লাইভ প্রোগ্রাম করে থাকি সকাল 8টায়। আপনারা আমাদের চ্যানেলে যুক্ত হয়ে আমাদের লাইভ কোরআন তেলাওয়াত আপনারা শিখতে পারেন এবং বিভিন্ন দোয়া মাসাল আমরা শিখে থাকি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।